জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কামরুল বছরে আমার সর্বস্ব দিয়ে দিচ্ছে, আমার ইটালি পাঠাইবো, আমার কাছ থেকে 18 থেকে 20টা লাখ টাকা নিতে। আবার এর কথা আমি এমন কোনো কুকর্ম অপরাধ নাই যে না করছি। আবার এর কাছে সব কাছে প্রমাণ আমার, যদি চাই আমার যে কোনো মধ্যে জেল মাস দিলেন তারে। আবার শুনুন, আপনি আসলে বিপদে পড়েছিলেন, আমি হেল্প করেছি, এখন সকাল হয়েছে, বিপদ কেটে গেছে। প্লিজ আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায়। আর আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, নাস্তা করে চলে যাব। আচ্ছা শুনুন, আপনার নামটাই তো জানা হলো না। আনোয়ার হোসেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? পড়াশোনা করা হচ্ছে? কেন, আপনি বিসিএস দিবেন নাকি? প্রশ্ন আসবে যে নাম ঠিকানাবিহীন আনোয়ার হোসেনের জন্মভূমি কোথায়। আচ্ছা, এখানে কি এমন বলেছি? আপনি আমার এত বড় উপকার করেছেন, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, এতটুকু বিষয় তো আমি জানতেই পারি আপনার কাছ থেকে। এখান থেকে 50 কিলোমিটার উত্তরে গোলাইডাঙ্গা। আচ্ছা, আমিও একটু পরে নৌকা পার হয়ে দক্ষিণে যাব। খোদা হাফেজ। আর রুম ভাড়া দেয়া আছে, 11টায় চেক আউট। আমি এর আগে চলে যাব, আপনার এই বিষয়ে টেনশন করতে হবে না। আচ্ছা শুনুন, থ্যাঙ্কস। দেখুন, আপনার এই থ্যাঙ্কসে আমার কিছু যাবে আসবে না। গত 28 বছরে আমি কখনো রাতে না ঘুমিয়ে কাটাই নাই। হ্যাঁ, আপনার জন্য আমি সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম, মশার কামড় খেয়েছি। আমার যদি কাল সকালে এই না ঘুমানোর জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা মশার কামড়ে ডেঙ্গু হয়, তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন কথাটা। মানে আচ্ছা, এখন আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু চিনি না, কি একটা বিপদে পড়লাম। আচ্ছা বের হই। হ্যাঁ চাচা, একটু বাড়ির পেছনে আসো, জরুরি কথা আছে। ঠিক আছে, আসতেছি। আচ্ছা। আরে বাবা, কি হয়েছে? খুলে কোন আমারে? ওই যে মেম্বারের মেয়ে আছে না, আফসানা, ওর বিয়ে নিয়ে একটা ঝামেলা হয়েছে আর কি। ঝামেলা মানে ওর বিয়েটা ভেঙে গেছে। এখন মেম্বার আর মেম্বারের লোকজন শামীমা আপা আর আমার এটার জন্য দোষ দিতেছে। হ্যাঁ, এই বিষয়ে মেম্বারের এক লোক আমারে ফোন দিছিল, সবকিছু আমারে খুলে বলছে। এখন কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা, এটা তো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। শামীমা আপারটা আমি জানি না, সে কি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে আল্লাহ জানে। কিন্তু আমার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি, আমি এটার সাথে কোনোভাবেই জড়িত না, এবং চাইলেও আমাকে কোনোভাবে জড়ানো সম্ভব হবে না। তুইও যেমন আমাদের, শামীমাও আমাদের। আমাদের বিষয়টা আমরা পরে দেখবো নে, মেম্বারের সঙ্গে আমার কথা বলা দরকার। আর এই মেম্বারের সঙ্গে সরাসরি কথা না বললে মাঝখান থেকে অন্য একজন লোক ঢুকে পড়ে ঝামেলা করবে।
তুমি মেম্বারের সাথে কোনো কথা বলবা না। মেম্বারের লোকজন অলরেডি আমার সাথে মিসবিহেভ করছে। তারা তোমাকে জানাইতে পারতো, আব্বাকে জানাইতে পারতো, কে অপরাধটা করছে আর কে অপরাধটা করে নাই সেটা বের করতো, তারপরে অ্যাকশনে যাইতো। জানা নাই শোনা নাই, হঠাৎ করে হামলা। এটা 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 কি ধরনের আচরণ? হামলা? আমার ভাতিজার গায়ে হামলা? কার এত বড় সাহস? নামটা খালি দে, আমি দেখতেছি এখনই। আচ্ছা তুমি উত্তেজিত হয়েও না। বাজার থেকে আসার সময় ঘটনাটা ঘটছে। আমি বাজার থেকে আসতেছিলাম, তখন মেম্বারের লোকজন আমাকে দাঁড় করাইছে। এই কথা জিজ্ঞাসা করতেছিল। কথা বাড়তে বাড়তে হঠাৎ করে শামীমা আপার নামে আজে বাজে কথাবার্তা বলতেছিল। তখন আমি আর মাথাটা ঠিক রাখতে পারিনি। কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। আজকে হাতাহাতির পর্যায়ে, কালকে তো আরো বড় কোনো ঘটনা ঘটতে পারতো। অবশ্য আমার পরিবারের দিকে কেউ ওইভাবে কিছু করতে পারবো না। আমি দেখতেছি আমি যে কি করতে পারি, আমি ওদের দেখায় ছাড়বো। কি যে একটা বিপদের মধ্যে আছি। একদিকে বাইরের বিপদ, আরেকদিকে ঘরের বিপদ। ঘরের বিপদ আবার কি? ঘরের বিপদ আবার কি? আমাদের শামীমা আপা, তারে তো ভালো কিছু বললেও খারাপ, আর খারাপ কিছু বললে তো মানে বাদই দাও, তোমার শত্রু ভাবা শুরু করবে। দিনকে দিন তার আচরণ জাস্ট আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। আর বলিস না রে, ইদানিং আমার সঙ্গেও খারাপ ব্যবহার করে। এই জন্য আমি আর ওর সঙ্গে বেশি কথা বাড়াই না। তুই এক কাজ কর, তুই তোর আব্বার ফোন দে, ফোন দিয়া শামীমার মানসিক অবস্থার কথা জানাই। আচ্ছা আমি দিতেছি। আরে এক্ষুনি ফোন দে না। আমি দিতেছি, তুমি যাও। ঠিক আছে, ফোনে কি বললো না বললো আমার জানাইস। আমি ঘরে গেলাম। হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ বাপ ক, তোরা সব ভালো আছিস? আবা এইদিকে পরিস্থিতি আমার আর ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? আপা যা ইচ্ছা তাই করতেছে। যা ইচ্ছা তাই করতেছে মানে কি হয়েছে ওর? ভাই থাম, অনেক কথা কইছস, আরেকটা কথা কবি না। এখন তুমি এগুলো নিয়ে আমারে কমপ্লেন করতেছো আব্বা? তোমার মেয়ে কোথায় অ্যাডজাস্টটা করতে পারছে? তার নিজের শ্বশুর বাড়ি থেকে এসে ঝামেলা করছে, তার শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে ক্যাচাল করছে। এখন এখানে এসে আমার সাথে ঝামেলা করতেছে, আর তুমি আমারে কমপ্লেন করতেছো। তুমি তোমার মেয়েরে বুঝাও, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমার কাম কাজ করতে দিবি না তোরা? তোরা দুইটা ভাই বোন আমরা জ্বালায় মারলি। আর ভাল লাগে না? আমার আর কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই। করে দিন আমি একটা কাজে আসছি, তোগুলাকে কি কোনো কাম কাজ করতে পারব না? বিসিএস দিছিস কবে? কোনো চাকরি বাকরির নাম নাই, কোনো কাম কাজ নাই। ওই একটা বিয়ে দিছিস কবে? হচ্ছে শ্বশুর বাড়িতে না থাকে, বাপের বাড়ি পড়ে থাকে। তোরা দুইটা ভাই বোন আমরা জ্বালায় মারলি। দেখতেছি কি হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। বেগম সাহেবা, মালাকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। মালাকে খোঁজার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল? না মানে ভাবলাম যে আশেপাশে সবাই খোঁজাখুঁজি করছে, আর তাছাড়া আপনিও খুব টেনশনে আছেন, তাই আমি আর বসে থাকবো কেন।
তুমি নিজেকে যতটা বুদ্ধিমান ভাবো ততটা কিন্তু আসলে নও। মানে কি বলছেন? মানে আপনার সামনে আমি বুদ্ধি খাটাবো সেই সাহস কি আমার আছে? আমি কোনো কথা শুনতে চাইছি না। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে বেগম সাহেবা। আমি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম। এই জমিদার বাড়ির তেলে জলে তুমি বেড়ে উঠেছ। মালা, এই বাড়ি ছেড়ে পালিয়ে যাবার যে নীল নকশা তৈরি হয়েছে, সেই নীল নকশায় যে তোমারও অংশ নেই, সেটা তুমি কোনোভাবে আমার কাছে প্রমাণ করতে পারবে? পারবে না। আমি আশা করব তোমার ভেতর কৃতজ্ঞতা বোধটুকু অবশিষ্ট থাকবে। আমি ভাবছি অন্য কথা। মেয়েটার যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তাহলে কিন্তু একটা অন্য ঝামেলায় পড়বো। তাই বলছিলাম কি, থানায় যদি একটা জিডি অন্তত করে রাখি তাহলে এক ধরনের নিরাপদে থাকা যায়। থানায় যান, জিডি করে আসেন। আর চারদিকে ঘোষণা করে দিন যে মালাকে যে খুঁজে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। আমার কাছে কে আসছে? তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। মেম্বারের মেয়ে আফসানার বিষয়ে কোন কি তুমি করছিলা? ও, আমিই করছিলাম। তো চাচা, আপনারা বেশি দিন দেখি না, কই থাকেন? আমি তো ব্যবসা বাণিজ্যের জন্য কলকাতায় ছিলাম অনেক দিন। এখন আসছি আর ভাবতেছি যে নিয়মিতই গ্রামে থাকবো, আর গ্রামে থাকলে পরে ভালোও লাগে। আসল কথায় আসো, তোমার কাছ থেকে সবকিছু শুনলাম। শামিমা ঝামেলা করতেছে, সিয়াম গন্ডগোল পাকাইতেছে। এখন মেম্বারের এই বিষয়ে মতামত কি? মেম্বার সাহেব আমারে কইল এতটা ছোট সে জীবনও হয় নাই, আপনাকে ব্যাপার নিয়ে গ্রামে সে মুখ দেখাইতে পারে না। আর এখন মেম্বারের মেয়ে আফসানা নিয়ে গ্রামে যেসব আজে বাজে কথা ছড়াইতেছে, সব কি ফিরে নেওয়া যাইব? মেম্বার এসব নিয়ে খুব ভাঙ্গা পড়ছে। আর ওইদিকে আপনার ভাতিজা সিয়াম মারামারি বাঁধায় ফেলছে। কার সাথে মারামারি করছে? মেম্বারের ভাতিজার সাথে। এগুলা কি কখনো সমাধানের পথ হইতে পারে? হইতে পারে না। এগুলো তো সমাধানের পথ না। মেম্বার সাহেবের পরের প্ল্যানটা কি? তুমি কি কিছু জানো? জানি, মেম্বার সাহেব মামলা করার প্রিপারেশন নিতেছে। যে কোনো সময় মামলা করে দিতে পারে, আর মামলা করলে মামলার আসামিরা যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে। আমি তার অনেক বুঝাইছি, সে আমারে কইল
আমার যে ক্ষতি হয়েছে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব? না 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 না, তার যা ক্ষতি হয়েছে সেটা তো ফিরে দেওয়া সম্ভব না, কিন্তু উনি কার কার নামে মামলা করবে সেটা কি কিছু জানো? আপনি ভয় পায়েন না, আপনার নামে মামলা করব না, মামলা করব শামিমা আর সিয়ামের নামে। ও, আমি তোমাদের কিন্তু মামলা না দেবার প্রপোজাল দিতে পারতাম, কিন্তু যেহেতু দেশে আইন আছে, আইনের শাসন আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। মেম্বার মামলা করতে চায় করুক, মেম্বারে বুঝাই বইল যে আমরা মামলা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে মামলা টমলা কইরো না, মামলা যদি না করে সেটা তারা বুঝাই বইল। আমার কথায় কাজ হইব না, আমি তার অনেক বুঝাই কইছি, সেজন্য আপনার সাথে কথা কয়, সে রাজি হয় না। হ্যাঁ, আমার সঙ্গে যখন কথা কইতে রাজি হয় না তাহলে তার আর এই রিকোয়েস্ট করো না। কিন্তু কার কার নামে মামলা হয়, কি মামলা হয় সে তো তুমি জানবা, একটু জানাইও। পারবা না? তা পারবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলাটা ভালোই জমতেছে, জমতে থাক। Hey, good morning. গুড মর্নিং। মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? আরে না, আমার ওই অভ্যেস নেই। ঘুমাচ্ছিলাম আমার রুমে, তো আবার উইন্ডো দিয়ে ডিরেক্ট লাইটটা চোখে পড়ে, ঘুম ভেঙে গেল। আমি কিন্তু আর্লি রাইজার। যখন লন্ডনে ছিলাম তখন ভোর 6টার সময় আমাকে ট্রেন ধরতে হতো। বাট লন্ডনের ভোর আর বাংলাদেশের ভোর না একটু আলাদা, কিরকম যেন এখানকার ভোরটা না আদর আদর লাগে। লাইক মানে আমি কি তোমাকে ফিলিংটা বোঝাতে পেরেছি? ইউ মিন অ্যাডোরেবল? এক্স্যাক্টলি, অ্যাডোরেবল, ইয়েস। তো তোমারও কি ভোরে হাঁটাহাঁটি ডেইলি রুটিন? তোমার বাবার গানের কথা বলছিলে। বাবা গান গাইতে ভালোবাসতেন খুব। বাবার হারমোনিয়ামটায় সারাক্ষণ ফুলের গন্ধ মেখে থাকতো। প্রায় সন্ধ্যায় বাবা হারমোনিয়াম বাজাতেন, ইমন রাগ আর তার সাথে ঝুরি ভাজা। চিনি আর ক্ষীর মাখিয়ে ঝুরি ভাজা খেতে বাবা ভীষণ পছন্দ করতেন। মালারও খুব পছন্দের খাবার সেটা।